আর্জেন্টিনার বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি এবং দেশটির সাধারণ মানুষের অবস্থানের মধ্যে স্পষ্ট একটি পার্থক্য দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানালেও আর্জেন্টিনার অনেক সাধারণ নাগরিক ফিলিস্তিনের পক্ষে সোচ্চার রয়েছেন। রাজধানী বুয়েনোস আইরেস সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের অধিকার ও স্বাধীনতার দাবিতে রাজপথে নেমেছেন। বিশেষ করে ছাত্র সংগঠন, বামপন্থী রাজনৈতিক কর্মী এবং তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে স্প্যানিশ ভাষায় ফিলিস্তিনের স্বাধীনতার আহ্বানের পাশাপাশি ম্যালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে ব্রিটিশ উপস্থিতি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদী বার্তাও দেখা যায়। শুধু রাজপথেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিলিস্তিনের প্রতি সহানুভূতির চিত্র স্পষ্ট। সম্প্রতি এক আর্জেন্টাইন তরুণীর প্রেসিডেন্টের ইসরায়েল সমর্থিত অবস্থানের সমালোচনামূলক বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওকে অনেকেই দেশের সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন হিসেবে দেখছেন। তবে এই সমর্থন কোনো নতুন ঘটনা নয়। 2021 সালে পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবারগুলিকে উচ্ছেদের ঘটনায় আর্জেন্টিনার বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল ও সহানুভূতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতেও ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার নানা দৃষ্টান্ত রয়েছে। দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা একাধিকবার ফিলিস্তিনিদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছিলেন এবং 2012 সালে নিজেকে প্রতীকী অর্থে ফিলিস্তিনীয় বলেছিলেন। অন্যদিকে 2018 সালে নিরাপত্তা ও রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দল ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত একটি প্রীতি ম্যাচ বাতিল করেছিল। এসব ঘটনার আলোকে অনেক বিশ্লেষক মনে করেন আর্জেন্টিনার সরকারি অবস্থান একদিকে থাকলেও দেশটির সাধারণ মানুষের একটি বড় অংশের মধ্যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি ও সমর্থন এখনও দৃঢ়ভাবে বিদ্যমান। আর্জেন্টিনার সাধারণ মানুষের ফিলিস্তিন সমর্থন সরকারি নীতির বিপরীতে একটি শক্তিশালী জনমত হিসেবে প্রকাশ পাচ্ছে। যদিও আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট সাভিয়ার মিলেইয়ের ইসরায়েলপন্থী অবস্থান বিশ্ব রাজনীতিতে আলোচিত, দেশের জনগণ রাজপথে ফিলিস্তিনিদের মুক্তির জন্য আন্দোলন করছে। বুয়েনোস আইরেসের রাস্তায় হাজারো সাধারণ মানুষ, বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠন ও যুব সমাজ ফিলিস্তিনের পক্ষে সরব হয়েছে। তাদের হাতে ছিল বিশেষ ব্যানার, যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে ইংল্যান্ড ও ইসরায়েল দূর হও এবং মুক্ত ফিলিস্তিনের ডাক। সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার এক তরুণীর প্রেসিডেন্টের নীতির বিরুদ্ধে সরাসরি সমালোচনা ভাইরাল হয়েছে, যা দেশের সাধারণ মানুষের ক্ষোভকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। এই সমর্থন নতুন নয়। 2021 সালে শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের সময়ও আর্জেন্টিনার জনগণ প্রতিবাদ করেছিল। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতেও ফিলিস্তিনের প্রতি গভীর সমর্থন রয়েছে। ডিয়েগো ম্যারাডোনা 2012 সালে নিজেকে ফিলিস্তিনি বলেছিলেন এবং 2018 সালে মেসি নেতৃত্বাধীন দল ইসরায়েল ম্যাচ বয়কট করেছিল। তাই স্পষ্ট যে সরকারের অবস্থান যাই হোক, সাধারণ আর্জেন্টিনার মানুষের হৃদয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন অটুট রয়েছে। আর্জেন্টিনার ফিলিস্তিন সমর্থন। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট সাভিয়ার মিলেইয়ের ইসরায়েলপন্থী অবস্থান থাকলেও সাধারণ মানুষের মনোভাব ভিন্ন। বুয়েনোস আইরেসের রাস্তায় হাজারো মানুষ ফিলিস্তিনের মুক্তির পক্ষে বিক্ষোভে অংশগ্রহণ করেছে, বিশেষ করে বামপন্থী ছাত্র ও যুব সমাজ। ব্যানারে লেখা ছিল মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে